মাঝে মাঝে রান্না এবং খাদ্যর মধ্যে কিছুটা পরিবর্তন আনতে হয়। যেরকম আজকে আমি রান্না করেছি, করলাটাকে একটু অন্যরকম করে ভেজেছি, সেটা দিয়ে ডাল। খুব অসাধারণ একটা রান্না হয়েছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে করলাটাকে একটু অন্যরকম করে ভাজবো। সবসময় তো আমরা আলু দিয়ে একসঙ্গে ভেজে ফেলি। তো আজকে করলাটা অনেক বড় বড় ছিল, তাই সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে একদম লোভনীয়। আর আমরা কিন্তু জানি সকলেই, করলা কিন্তু সবসময় একটু আধা কাঁচা করে ভেজে নিতে হয়, তাহলে করলার পুষ্টিগুণটা ঠিকঠাক থাকে। লবণ, হলুদ, একটু মরিচ দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব। তারপর একটা ফ্রাই প্যানে এগুলোকে মোটামুটি তেলে ভেজে নেব। রান্না একটু পরিবর্তন করলেই সাধারণ খাবারটা হয়ে ওঠে অসাধারণ। আজকে সেটারই জ্বলন্ত প্রমাণ। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আমার মতো করে বড় বড় করলা নিয়ে এসে এভাবে চাকচাক করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে খাবেন গরম ভাত দিয়ে। আর সাথে যদি থাকে ডাল, তাহলে তো কোনো কথাই নেই। তো এর মধ্যে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে, আমি সুন্দর করে একে একে কিন্তু করলাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, মনে হচ্ছে অনেক লোভনীয় এবং সেই স্বাদ লাগবে। আসলেই খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। আর একটু মোটা মোটা করে কেটেছিলাম, উপরে যেন মচমচে হয়ে যায়, ভিতরে যেন একটু কাঁচা কাঁচা ভাব থাকে। যারা করলা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে করলা ভাজি করে খেতে পারেন। আমার পরিবারের সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে, সাথে ছিল ডাল। তো যাই হোক, এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টিয়ে দেব। বাস, বেশি বেশি উল্টাতে হবে না, 2 উল্টানেই হয়ে যাবে করলা ভাজি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি করলাগুলোকে একটু উল্টে দিচ্ছি, কারণ এক পাশটা মোটামুটি হয়ে গেছে। এই পাশটা হয়ে গেলেই কিন্তু মোটামুটি করলা ভাজিটা রেডি হয়ে যাবে। আর এভাবে ভাজি করলে যে এত ভালো লাগবে, আমি তো আগে কখনোই বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম এত স্বাদ লাগবে, তাহলে অনেক আগে থেকেই এইভাবে রান্না করতাম। যাই হোক, এখন থেকে এইভাবেই রান্না করব। বাসায় কোনো গেস্ট আসলে যদি এইভাবে করলা ফ্রাই করে দেই, তাহলে কিন্তু নতুন একটা রেসিপি হয়ে যাবে। আপনারাও চাইলে বাসায় কোনো গেস্ট আসলে এইভাবে করলা ভাজি করে সার্ভ করতে পারেন, তাহলে একটু নতুনত্ব থাকবে করলা ভাজির মধ্যে। করলা ভাজিটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর এই যে করলা ভাজি, দেখতে কিন্তু অসাধারণ, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আর ভিডিওটি বড় করতে চায় না, আমরা তো করলা ভাজি, ডাল, আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।